মাঠ থেকে কাজ করে এসে মনটা আমার খারাপ হয়ে গেল। আমার সাথে এমনটা হবে ভাবতে পারিনি। গাইস, মাঠ থেকে কাজ করে আসার পর মোবাইলটা পরিষ্কারের জন্য আমি কভারটা খুলি। কভারটা খুলেই দেখি আমার ভালো মোবাইলটার ব্যাক প্যানেলটা নিজেই ড্যামেজ হয়ে গেছে। হয়ে গেল মন খারাপ। তাই একটুও দেরি না করে ছুটলাম চাচলে, কারণ একটা ইউটিউবার ফেসবুকারই জানে তার মোবাইলটা খারাপ হয়ে গেলে কেমনটা লাগে। আর এদিকে সুরতপুর পেট্রোল পাম্প বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকার কারণে বেশ সমস্যায় পড়ে গেছি আমি। তাই ডাইরেক্ট শিবপুর পেট্রোল পাম্পে এসে হলুদ কালারের তেল ভরে নিলাম গাড়িতে। আগেরবার কালো রঙের তেল দিয়ে গাড়ি চালাচ্ছিলাম তো অনেক ডিস্টার্ব করছিল। আর রাস্তাতেই এই পুকুরগুলো দেখে আমার চান করার খুবই ইচ্ছা করছিল, কিন্তু আমাদের তাড়াহুড়ো ছিল তাই চান করলাম না। এবার আমি পৌঁছে গেলাম চাচলে। চাচলের বাস স্ট্যান্ড দেখে কেমন ফাঁকা ফাঁকা লাগে। তারপর মনে পড়লো আজকে তো রবিবার, এবার আমি মোবাইল ঠিক করব কিভাবে। তবুও গেলাম বেশ কয়েকটা দোকানে। গাইজ, ভুল দিনে আমরা চলে এসেছি চাচলে, কারণ আজকে রবিবার। পুরো এলাকা ফাঁকা। দুটা দোকান দেখে নিলাম, কিন্তু কোনো দোকানেই আমাদের কাজ হলো না। সবাই বলছে যে কালকে আসতে হবে। দেখা যাক আজকে ঠিক করতে পারছি কিনা, তাহলে কালকে আসবো আবার। আর সবাইকে বলছি চাচলে এই সারটা কার আছে নিয়ে যাও বাড়িতে। চাচলে আসলে শুধু গরু আর সার দেখতে পাই, তাই কার আছে তাড়াতাড়ি নিয়ে যাও বাড়িতে। গাইজ, অনেক দোকান ঘুরলাম, এবার এটাই দোকান লাস্ট। হলো না গাইজ, এখন যে দোকানটাতে গেছিলাম, দোকানটাতে গিয়ে বুঝতে পারলাম যে মোবাইল এখন ঠিক হবেই না। তো আবার মোবাইল ঠিক করতে হলে আমাকে আসতে হবে পরে, মানে আজকে রবিবার, তাই ঠিক হলো না মোবাইলটা। সমস্ত দোকান বন্ধ, আর যেগুলো দোকান খোলা ছিল তো তাদের কাছে মাল নেই, আসতে হবে আমাকে পরে, ঠিক আছে। আর পরে এবার দেখা যাবে যে আমার মোবাইলটা ঠিক হয় কিনা, আর আমার টাকা কার নসিবে আছে, কোন দোকানদারের নসিবে আছে আমার টাকা।